সুমন, আজকে তো আমাদের ডাক্তারি রেজাল্ট বের হওয়ার কথা। হ্যাঁ দাদা, আমি তো দেখেছি আপনি তো ডাক্তারে পাস করেছেন। বলো কি? হ্যাঁ সত্যি? হ্যাঁ, আমাদের মিষ্টি খাওয়াবেন না? অবশ্যই মিষ্টি খাওয়াবো। তাহলে চলো তো একটু রেজাল্টটা দেখি গা। একটা সাপ, ওটা একটা সাপ। হ্যাঁ হুড়িন হুড়িন বলেন, জরুরি কথা আছে। কি জরুরি কথা ভাই? ওই যে রমজান দেখাচ্ছে, রমজান দেখাই রমজান ডাকাই? নাম শুনে নাই? হ্যাঁ হ্যাঁ শুনছি তো। 14 বছর আগে এক ডাক্তারে খুন করে জেল গেছে। হাই হাই, কোন কি ভাই? ও তারপর? তারপর গতকাল ছাড়া পাইছে। গতকাল ছাড়া পাইছে? ও বাইরে তো ভয় লাগে, হালাই দিলেন ভাই। হয় কি হলো? ডাক্তার মানুষ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও ডাক্তার দেখলি খুনকে হেলা। এটা তো আমি আগে শুনছি, সেই হ্যাঁ। কারণে জন্য তো একটু ভাই ভিতরে একটু ভয় ঢুকে গেল। ওই আপনি রে হ্যাঁ গতকাল আপনার আশেপাশে হ্যাঁ। ভূত আছে? আমার আশেপাশে ঘুরতেছে, ও অথচ আমি জানি না। না না, তারপর ভাই? তার মানে হচ্ছে কি আপনি খুন করবো। আমারে কোন ও করবো? হ্যাঁ হ্যাঁ, কোন কিটা? তাইলে এখন উপায়? ডাক্তার দেখলি ও খুন করে মুহা টাকায়। ডাক্তার দেখলি খুন করে? ও উপায় আছে, উপায় আছে। সর্বনাশ তো তাইলে। হুম। তাহলে ভাই কি করা যায় ভাই এটা? কি উপায়? ওরে মারতে হইব। ওরে যদি না মারেন তাহলে আপনি মরবেন। ওরে মারতে হইব? হ্যাঁ, ভাই কেমনে মারো মরে ভাই? আরে ও রাস্তার আমি চিনি। ওরে যদি মারেন হ্যাঁ তাহলে আপনি বাঁচবেন। আপনি হইল দেশের সম্পদ ডাক্তার। আপনার জন্য ওরে মনে আশা আছে। না ভাই, আমার বাঁচতে হইব। হ্যাঁ। আমি অনেক কষ্ট কইরা হ্যাঁ ডাক্তারি পাস করছি। তাইলে আমি এই দেশের সেবা করুম। হ্যাঁ আমি যদি ভাই না বাঁচি। পৃথিবীতে ঠিক আছে চলে যাই গা, যদি আমি না বাঁচি হ্যাঁ তাহলে আমি জনগণের সেবা করুম কেমনি? ভাইটার একটা কি করা যায় কোন তো ভাই? বিহিত একটা আছে রমজান ডাকাইতে। আজকাল আমি চিনি, সব আমি চিনি। আপনি চিনেন? ও তাইলে ভাই আমার একটু 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 আপনি হেল্প করবেন তাইলে ভাই। কোনটা চুপকে যায় রাতের বেলা একবারে গাই দিয়া শেষ করে দিবেন বাস। কোনটা হ আমি করুম? আপনি বাঁচবেন না ডাক্তার, বাঁচবেন তাহলে মরবেন। কোনটা করবেন? না 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 হ্যাঁ না, আমি তাহলে তার মেয়ে ঢালা দিই। হ্যাঁ। ভাই ভাই আপনি আমার একটু সাহায্য করবেন তো ভাই? ওরে না মারলে আপনি বাঁচবেন না। আপনি আমার একটু সাহায্য করবেন তো ভাই? অবশ্যই ঠিক আছে ভাই, তাইলে চলেন তাইলে ভাই আমি দরকার পড়ে ওরে মাইরা হালাদুম ভাই। চলেন। কারণ আমার দেশের জন্য ভাই অনেক মায়া, আমার দেশের কাজ করতে হইব। ওরে মারতে একজন ডাকাত যদি মরে জায়গা ভাই হ্যাঁ। তাতে কোনো আফসোস নেই। ভাই আর যদি দেশের মঙ্গল হয় আমি তাই করুম ভাই। চলেন, ওর রাস্তা দেখাই আমি ও কোথায় থাকে ভাই? থাকি এক জায়গা দেখাবো। আপনি দেখাইতে পারবেন রাতের এখন? বেলা হ্যাঁ। ওরে মারতে হবে চুপে। তাইলে আপনি আমারে এখন দেখাই দেন, হ্যাঁ। তারপর রাত্রে যা কিছু করার করুন। ভাও মতো ঠিক আছে না? চলেন চলেন চলেন। ঠিক আছে ভাই। যেদিন সুনীল জলদি হতে উঠিল জননী ভারতবৎস। ও যে ডাক্তার সাহেব, বাপে খুঁজে পোলারে আর পোলাই খুঁজে বাপে রে। এইবার হইল খুনাখুনির পালা। আমি শুধু পরিচয় বেরা দেব, তারপর দেখবো খেলা। ভাই আসেন, ভাই আসেন আসেন। ও যে ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, হ্যাঁ ওই যে রমজান দেখাই আইতেছে 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 ভেঙে পড়ে। ভেঙে এই
কয় কি মাইরে হালান এখনই আপনি যদি বাঁচতে চান হ্যাঁ গলায় টিপি দিয়ে মাইরে হালান হ্যাঁ দেন কেমন করে আজকে নিয়ে এসে মারবার দিকে তেমনি সামনে আয় যদি বাঁচতে চান মাইরে ফেলান গলায় টিপি দিয়ে মারেন চালু করে দেরি করেন কে বাঁচতে চাইলে গলায় টিপি দেন মাইরে ফেলান কে আপনি আমি এক স্বপ্নদ্রষ্টা বাবা। জানো, মারেন আপনি কি ডক্টর মাসুম? হ্যাঁ তা আপনি কি করে জানলেন জানি বাবা, জানি। আরে মায়া কান্না ঘুরে আজ না থেকে অনেক গলায় টিপি বছর মারেন আগে আমার স্ত্রী সন্তান গর্ভা ছিল। তাকে নিয়ে আমি এক ডাক্তারের কাছে যাই, তার হাতে পায়ে ধরে মিনতি করি দেনি আপনি মরে না আমার সন্তান ভূমিষ্ঠ করে দাও। তিনি টাকা ছাড়া কিছুতেই রাজি হয় না। আপনি কিন্তু মায়া কান্না ঘুরে অনেক গেছে কান্নাকাটি করি, অনেক হাতে পায়ে ধরি। এই চান্স মারা তিনি তার কাজটি করলেন না। আমার স্ত্রী মারা গেল। এখন নতুন সন্তান জন্ম হলো। আমি রাগের বশবর্তী হই ডক্টরকে গলা টিপে হত্যা করলাম। বাবা বাবা মাসুম তুমি তুমি বিশ্বাস করো বাবা, এই তুমি আমার আমার সেই সন্তান মৃত্যু আগে আমি মিথ্যে বলবো না বাবা। তুমি তুমি আমার বাবা। বাবা আমি তোমাকে আমার নিজের হাতেই খুন করলাম। হায় রে অবাগা সমাজ, যেই বাবা তিল তিল করে তার ছেলেকে ডাক্তার বানানোর স্বপ্ন দেখালো, আজ সেই ছেলের হাতেই বাবা খুন হলো। এই সমাজ একজন ডাক্তারকে দিয়েই তার বাবাকে খুন করালো। বাবার স্বপ্নই রইল, আর এই সমাজে আমি হলাম বেঈমান।